প্রতি বছরের ন্যায় এবারও ২০২৫ সালের হজ যাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে। তাই হজ নিবন্ধনকারী হজযাত্রীরা এখন শুধু প্রতীক্ষার প্রহর গুনছে কবে সেই কাঙ্ক্ষিত হজব্রত পালনের উদ্দেশ্যে পৌঁছবে সৌদি আরবে। তবে হজের যাবতীয় কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার জন্য নিজ দেশ থেকে যথাযথ প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে হজ যাত্রীদেরকে নিয়ে সর্বশেষ চূড়ান্ত প্রশিক্ষণের আয়োজন করে স্বনামধন্য হজ সার্ভিস প্রতিষ্ঠান আল নাফি ট্রাভেলস। আজ শনিবার দিনব্যাপী নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা খাসেরহাটে আল নাফি ট্রাভেলসের স্থানীয় কার্যালয়ে হজযাত্রী নারী ও পুরুষদেরকে প্রশিক্ষণ প্রদান করেন এজেন্সিটির নিয়োগকৃত অভিজ্ঞ মুয়াল্লিমগণ। প্রশিক্ষণ অনুষ্ঠানে আল নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হজযাত্রীদের নসিহত পেশ করেন লক্ষ্মীপুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা রুহুল আমিন কামাল। এই সময় তিনি হজযাত্রীদের জন্য করণীয় এবং তাদের জিজ্ঞাসিত নানা প্রশ্নের উত্তর দেন। এছাড়াও হজ প্রশিক্ষণ কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, একই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হোসেন, চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসেন, চর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মহিউদ্দিন সহ আরও অনেকে। আগামী 17 মে আল নাফি ট্রাভেলসের আওতায় সুবর্ণচর থেকে হজ যাত্রীগণ ঢাকাস্থ হজ ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেন। আল নাফি ট্রাভেলসের মাধ্যমে ইতোমধ্যে যারা হজে গিয়েছেন তারা মানসম্মত সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিধায় সুবর্ণচরের বেশিরভাগ হজযাত্রীগণ এই এজেন্সির মাধ্যমেই হজে গিয়ে থাকেন। আমার নাম নাজিম উদ্দিন, আমি আল নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী। আমি দীর্ঘ 22 বছর হজের সাথে জড়িত। আমার বাড়ি সুবর্ণচর, নোয়াখালী। সুবর্ণচর থেকে প্রতি বছর আমার সাথে 60, 65, 70 জন হাজি যায়। এবারও 56 জন হাজি সুবর্ণচর থেকে যাচ্ছেন। তো সুবর্ণচরের হাজিদেরকে আমি অন্যভাবে দেখি। এদেরকে এ পর্যন্ত 2025 সালে যারা যাবেন তাদেরকে আমি 5টা প্রশিক্ষণ দিয়েছি। ইনশাআল্লাহ 17 তারিখে আবার সুবর্ণচর থেকে 17ই মে এখান থেকে গাড়ি যোগে আমি ঢাকা নিয়ে যাব। ঢাকা থেকে হজ করাইয়া সৌদি আরবে নিব, মক্কা মদিনা শেষ করে আবার বাংলাদেশে পৌঁছা পর্যন্ত আমার দায়িত্ব থাকে। তদ্রূপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেরও আমার হাজি থাকে, তাদেরকেও আমি অন্যভাবে দেখি। তাদেরকেও সুবর্ণচরের যেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকেও আমাদের গ্রুপ লিডারদের মাধ্যমে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমি সম্মানিত হাজিদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের মুআল্লিমরা, আমাদের সম্মানিত আলেমরা যেভাবে আপনাদেরকে বলে হজের জন্য 3টা ফরজ, 6টা ওয়াজিব, এগুলো পালন করার জন্য আপনাদেরকে বলে এবং প্রশিক্ষণ দেয়। আপনারা যদি আমাদের কথা মতো চলেন এবং আমাদের প্রশিক্ষণটা যদি আপনারা ধারণ করেন, ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন আমরা আপনাদেরকে সেভাবে হজ করাতে সক্ষম হব এবং আমরা হজ করাবো ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়ার সুমধুর বাণীর নান্দনিক সুরের মূর্ছনা ইতোমধ্যেই হজযাত্রীদের মনে বেজে উঠেছে। নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সুন্দর হজ ব্যবস্থাপনায় হজের যাবতীয় কার্যাবলী সুচারুরূপে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা করছেন সকল হজযাত্রীগণ। মাহরুবা আক্তার, MK TV।